আমি ডক্টর সাকিয়া হক। আমি হচ্ছে বিসিএস স্বাস্থ্যতে আছি, এখন বাগেরহাট সদর হাসপাতালে পোস্টেড অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে। আর এটা ছাড়া আমি একটা সংগঠনের সহপ্রতিষ্ঠাতা, যেটার নাম হচ্ছে ভ্রমণ কন্যা ট্রাভেলার্স অফ বাংলাদেশ। এইটা জানার পরে আমি আপনাকে নক করছিলাম, এটা আমার ভালো লাগছিল। সো আগ্রহের জায়গাটা ওখানে। আচ্ছা, দেশি বলে না? দেশিতে এখন জানছি, আচ্ছা এর আগে তো জানি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে। এখন আর একটু বেশি ভালো লাগতেছে যে না, আপনি আমার এলাকার মানুষ। তো সেই ক্ষেত্রে তো আপনি বিষয়টা বুঝতেছেন। হ্যাঁ হ্যাঁ, ভালো। প্রথমে যদি আমি জানতে চাই আপু, আপনি একজন ডাক্তার, আমি যতটুকু জানি, তো এত কিছু আপনি সামলান কিভাবে? প্রফেশনালি একটা জিনিস, একটা কেরিয়ার আপনার আছে, তারপরেও আপনি যে ভ্রমণ করেন, ব্যক্তিগতভাবে আপনি বিভিন্ন দেশ ঘুরছেন, আসলে এই অনুপ্রেরণাটা কিভাবে পেলেন আর কেন এটা চয়েস করলেন? কোনটা চুজ করলাম, ভ্রমণটা চুজ করলাম নাকি ডাক্তার হওয়াটা চুজ করলাম? ডাক্তার তো হতে চাইছিলাম ছোটবেলা থেকেই, তো ইচ্ছা ছিল, এটা মা বাবার ইচ্ছা না, আমারই ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব। তো ঢাকা মেডিকেলে তো চান্স পাইলাম 2012 সালে, মানে 11 সালে চান্স পাইলাম, 2012 থেকে ক্লাস শুরু হলো। কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্নটার সাথে সাথে এটাও ছিল যে নিজের দেশকে দেখবো, সারা পৃথিবী দেখবো। কিন্তু স্বাভাবিকভাবেই মেয়ে বলে তো বাসা থেকে তো আরও আম্মু বেশ স্ট্রিক্ট খুব, তো আম্মু কোনোভাবেই আসলে বাইরে, ছেলেদের সাথে তো প্রশ্নই ওঠে না, একাও বাইর হবো সেটাও প্রশ্ন ওঠে না। তো সব মিলে আসলে ঘোরার মতো সাথী পাইতাম না কখনোই একটা মেয়েকে। মানে আমাদের যে ঢাকা মেডিকেলের আসলে আমাদের যে ক্লাসমেটরা ছিল, তারা বেশিরভাগই সবাই স্বাভাবিকভাবে একটু বেশ পড়ুয়া, তো ওদের মধ্যে থেকে খুব কম মানুষকেই পাইতাম, কেউই ঘুরতে যেতে চাইতো না, সব মিলে মিলতো না। তো ওইখান থেকে আস্তে আস্তে একটা রিয়ালাইজ করা যে আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করতে চাই, যাইতে চাই, কিন্তু যেতে পারতেছি না। এইসব ইচ্ছা থেকেই আমরা ভাবলাম যে একটা সংগঠনই তৈরি করি, যেটা নাম হলো আর কি ভ্রমণ কন্যা। ভ্রমণ শুরু করছি তো অ্যাপ্রক্সিমেটলি 2014। মানে ভ্রমণ কন্যা আইডিয়াটা কি আপনার মাথায় প্রথমে আসে? আমি এবং আমার বান্ধবী, আমরা দুইজনই একসাথে, আমরা দুইজনই ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, এবং আমরা দুইজন একসাথেই এই ভ্রমণ কন্যার আইডিয়াটা, তখন কোনো বাংলাদেশে কোনো মেয়েদের ভ্রমণ গ্রুপ ছিল না আলাদা। এটা কত সাল বললেন? 2016 সালে 27 নভেম্বর। তো তখন যেহেতু আর কোনো ফিমেলদের গ্রুপ ছিল না, তখন আমরা ভাবলাম যে আচ্ছা ফিমেলদের জন্য, আচ্ছা যে তখন যেহেতু আরও গ্রুপ করে করে বিভিন্ন গ্রুপ কিন্তু তখন ছিল, টিজিবি, বিন্দাস, তারপরে হচ্ছে ট্রাভেলার্স অফ ঢাকা, আরও অনেক গ্রুপ ছিল, কিন্তু ঠিক ফিমেল অনলি কোনো গ্রুপ ছিল না। আর যেহেতু আম্মু ফিমেল অনলি গ্রুপ ছাড়া দিবে না, আর অনেকগুলো মেয়ে হলে একটা আসলে কস্ট কমে, সিকিউরিটি পাওয়া যায়, এইসব চিন্তা ছিল। তো তখন ভাবলাম যেহেতু আর কোনো মেয়েদের গ্রুপ নাই, চলো আমি আর আমার বান্ধবী মানসী, ডক্টর মানসী, ও বিসিএসে আছে, তো আমরা দুইজন মিলে ভাবলাম যে আচ্ছা চলো আমরা একটা গ্রুপ তৈরি করি, যেটা আমরা ভাবি নাই যে বড় হবে বা কিছু। তো তখন আর কি, তখন আমরা স্টুডেন্ট, তখন আমরা ফাইনাল ইয়ার পাস করি নাই। তো তখন আমাদের এটা গ্রুপটা খোলা হইলো, এবং এখন তো আমাদের এই সংগঠনে প্রায় 80,000 মেয়ে।